হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো বন্ধুরা, খাতের গড়িটা দেখো আজকে তুলে নিয়ে একদম রোদে দিচ্ছি। আর আমাদের বাড়ি যে একটা পুচকে এসেছিল বেড়াতে, সেই পুচকেটা আমাদের নাতনি হয়, সে আর কি খাটে হিসু করে দিয়েছে। যদিও প্যাম্পাস পরানো ছিল, তবুও কীভাবে লিক হয়ে গেছে জানি না। তো যাই হোক, এখন আমি রোদে দিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখছি সকালবেলাতে ভালোই বেশ রোদ ঝলমল করছে। জানি না আবার কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই। এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, সকালের খাবারে ছিল এখানে পটল ভাজা, আলু আর পটল ভাতে, ডাল ভাতে, আর ছিল কুমড়ো ফুলের বড়া। এই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট। তো বন্ধুরা দেখো, এখানে গাছটা যে দেখছো, গাছটা এত সুন্দর লাগছে দেখো দেখতে। গাছটা কি গাছ বলো তো বন্ধুরা? তোমরা কি চিনতে পারছো? আচ্ছা চলো, যারা চেনো না তাদের জন্য একবার বলেই দিই। এই গাছটার পাতাটা সেন্ট এত সুন্দর, মানে কি বলবো, সেই একদম গোবিন্দভোগ চালের মতো সেন্ট। আর পায়েসে দাও বা ভাতেই দাও না কেন, ভাত ফোটার সময় তো দিলে একদম সেন্টটা দারুণ লাগে। আর একদম মনে হয় যে যেন গোবিন্দভোগ চাল রান্না হচ্ছে। তো বন্ধুরা, যারা যারা এই গাছটা চিনতে পারছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কি করছো শোনা? কি গাছ ওটা বলো, কি গাছ বলো? আমি জানি, বল। মনোখলটনি গাছ, মনোখলটনি ফুল। তোর আংটি কি হয়েছে? আংটি মোরগ ঠনঠনি ফুল গাছ। হ্যাঁ, আচ্ছা, হ্যালো, আমি হচ্ছে লিয়া। শুরু করে দিচ্ছি। ঝড় উঠেছে। তো দেখো বন্ধুরা, জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর বর্ষাকাল তো একটু বৃষ্টি হলেই ঘাস বেরিয়ে যাচ্ছে দেখো। তো এই জায়গাটা পরিষ্কার, তো ভীষণ বাগান মতো হয়ে গিয়েছিল, তো এই জায়গাটা তো পরিষ্কার হয়ে গেছে। আর ওই সাইডটাও দু একটা ঘাস বেরিয়েছিল, মা পরিষ্কার করেছে। আর এখানে দেখো হলুদ গাছগুলো এত বড় বড় হয়েছে যে এখানে এই যে লেবু গাছটা একদম ঢেকে নিয়েছে। তো এই যে হলুদ গাছটা বেঁধে দিয়েছি ভালো করে। হলুদ গাছগুলো ওখানে অনেকগুলো হলুদ গাছ আছে দেখো, একদম অনেক বড় বড় হয়েছে। আর এই যে ফুল গাছটা কেটে দেওয়াতে আবার কচ বেরিয়ে দেখো কত বড় হয়ে গেছে কুল গাছটা, অনেক বড় হয়ে গেছে কুল গাছটা, আবার ফুল হবে দেখো। আর এই যে বাবার আতা গাছ, ছোট গাছেই ফল হবে বলেছে, তো 2-3 বছর পর বলেছে ফল হবে। এখন দেখা যাক কি হয়। পাতা তো বেরিয়েছে খুব সুন্দর, অনেক জালিও এসেছিল আতা, তো এখন তো দেখছি নেই। অনেক ফুল এসেছিল, সব পড়ে গেছে ফুলগুলো। তো দেখা যাক কবে হবে। তো চলো, ওদিকে তো এবার রান্না বসাবো। আর এই যে লিয়ার এখন স্কুল ছুটি, এই স্কুলে এখন আসছে না। দিদিমণি আসছে শোনা, বলো। দিদিমণি এসছে আজকে। এদিকে দেখাও, হ্যালো বলো, হাই বলো, হাত দেখিয়ে বলো। তো লিয়া অনেক কাজ করে, অনেক হেল্প করে দেয়, ঠাম্মিকে হেল্প করে দেয়, আমাকে হেল্প করে দেয়।
অনেক কাজে হেল্প করে দেয়। দেখো কত কাজ করছে, দেখেছো? এখানে কি রঙের এই যে জানলা খোলা, ওটা হচ্ছে স্কুল, তো স্কুল বসে গেছে ওদিকে। তো চলো এবার রান্না বসাবো। তো বন্ধুরা গাছটা দেখো একটাই কিন্তু গাছ, এই গাছের থেকে আর অন্য কোনো চারা বেরোয়নি গোড়া থেকে যে অন্য একটা গাছ বসালে হবে। দেখো একটাই গাছ হচ্ছে, আর ওপর থেকে দেখছি কিছু কচ বেরিয়েছে, যদিও সেই কচগুলো জানি না পুঁতলে হবে কি না, তবে বসিয়ে দেখতে হবে যে গাছটা বাঁচে নাকি। তবে দেখো নিচ থেকে কিন্তু একটাও চারা গাছ বেরোয়নি। তো ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিলাম, গাছটা নড়ছিল, পড়ে যেতে পারে। তো এদিকে কিছু কোটো ছিল বাদ দেয়া, তো যেগুলো খালি হয়ে যায় সেগুলো আবার ধুয়ে রাখলে, পরিষ্কার করে রাখলে ভালো হয়। তো যে কোটোগুলো আর কি খালি আছে সেই কোটোগুলো বের করে ভালো করে ধুয়ে ওদিকে উপর দিয়ে আসলাম। আর এখন ঘরটা একটু মুছে নিচ্ছি, আর আমার যখন তাড়া থাকে তখন আমি এইভাবেই ঘর মুছে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে আসি। আর এখন সেই বসে বসে ঘর মোছার মতো সময় নেই, ওদিকে আবার রান্না করতে হবে। তো ওই জন্য এভাবেই ঘরটা ভালো করে মুছে নিলাম, দুটো ঘর, বারান্দা। তো বন্ধুরা এদিকে রান্না বান্নাও কমপ্লিট। তো করেছিলাম হচ্ছে ডিমের ঝাল আর কুমড়ো শাক। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু।